আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানুষ সাধারণত নেয়ামত হারানোর পরই তার মূল্য বুঝতে পারে, অথচ মহান আল্লাহ আমাদের জীবনে দিয়েছেন অসংখ্য অমূল্য নেয়ামত, যেগুলো থাকতেই আমরা অবহেলা করি। এই সত্য উপলব্ধি করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 5টি গুরুত্বপূর্ণ নেয়ামতের কথা উল্লেখ করেছেন এবং সেগুলো ফুরিয়ে যাওয়ার আগেই কদর করতে বলেছেন। এসব উপদেশ দুনিয়া ও আখেরাত উভয় জীবনের সফলতার পথ দেখায়। চলুন হাদিসের আলোকে জেনে নিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি অমূল্য নেয়ামতের কথা বলেছেন। 1. শাবাবাকা ক্বাবলা হারামিকা, অর্থাৎ বার্ধক্য আসার আগেই যৌবনকে গুরুত্ব দাও। বার্ধক্যের আগে যৌবনকালকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মানব জীবনের 3টি কালের মধ্যে যৌবনকাল নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। একথা সর্বজন স্বীকৃত যে একজন মানুষের যৌবন হচ্ছে তার সব কাজকর্মের তৎপরতার উৎস। যৌবনের ইবাদতও মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যৌবনকাল ইবাদতে কাটানো যুবক সেই 7 ব্যক্তির অন্তর্ভুক্ত যাদেরকে মহান আল্লাহ কিয়ামতের কঠিন অবস্থায় তার আরশের ছায়াতলে স্থান দান করবেন, আর সেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 2. ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার আগেই সুস্থতাকে গুরুত্ব দাও। প্রতিটি সুস্থ মুহূর্তকে পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে। সুস্থতা মানুষের জন্য মহান আল্লাহ তাআলার এক অপার মহিমা, বিশাল নেয়ামত। সুস্থ অবস্থায় মানুষ আল্লাহর ইবাদত করার যে সামর্থ্য রাখে, অসুস্থ হলে তার আর সামর্থ্য থাকে না। কারণ মানুষের শরীর একটা স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ, তাই এই যন্ত্রের একটু ব্যতিক্রম হলেই শরীরে নানা ধরনের বাহ্যিক প্রতিক্রিয়া দেখা দেয়। তার নাম অসুস্থতা। সুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত। মানুষ সুস্থ থাকলে সব কিছু করতে পারে, কিন্তু অসুস্থ হয়ে গেলে আর কোনো কাজ করতে পারে না। তাই যখন সে সুস্থ থাকে তখন তাকে নিয়ামত মনে করে ইবাদতে মশগুল হওয়া প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দিনটি পারিবারিক নিরাপত্তাবোধ ও সুস্থতার মধ্য দিয়ে শুরু করতে পারল এবং নিজের দিনটিকে কাজে লাগাতে পারল, সে যেন সমগ্র দুনিয়া অধিকার করল। 3. ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার আগেই সচ্ছলতাকে গুরুত্ব দাও। অভাব অফুরন্ত, মানুষের একটি অভাব পূরণ হলে আরেকটি এসে হাজির হয়। এজন্য সে মনে করে আরেকটু সচ্ছল হলে ভালো কাজটি করব, কিন্তু সে জানে না বর্তমানের চেয়ে সে আরও দরিদ্র হয়ে যেতে পারে। মানবদেহে যেমন যে কোনো সময় অসুস্থতা আসতে পারে, ঠিক তেমনি যে কোনো সময় মানব জীবনে দারিদ্রতাও এসে যেতে পারে। কারণ সচ্ছলতা এবং অসচ্ছলতা এর কোনোটাই মানুষের নিয়ন্ত্রণে নেই। এগুলো নিয়ন্ত্রণ করছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা করেন তার রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা করেন তার রিজিক সংকীর্ণ করে দেন। তিনি অবশ্যই তার বান্দাদের সম্পর্কে পূর্ণজ্ঞাত, পূর্ণদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত 30। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার আগেই অবসরকে গুরুত্ব দাও। হাদিসের এই অংশে অবসরকে গুরুত্ব দিতে বলা হয়েছে। ইসলামে অলস সময় কাটানোকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়েছে। তবে মনে রাখতে হবে, ব্যস্ততা ও অবসর দুটোই বান্দার জন্য নেয়ামত। ব্যস্ততা এই জন্য নেয়ামত যে সে এই অবসরে অনেক ভালো কাজ সম্পন্ন করে নেকি লাভ করতে পারেন। 5. ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগেই জীবনকে গুরুত্ব দাও। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই মানুষের জীবন শুরু হয় এবং মৃত্যুর মাধ্যমে তার জীবনের অবসান ঘটে। তবে পৃথিবী নামক এই গ্রহে কার অবস্থান কতটুকু সময় তা মানুষ কেউ বলতে পারবে না। কারণ জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে কখন কিভাবে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন,
বলো, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা জুমুয়া আয়াত ৮। তাই এখনই মৃত্যু এসে যেতে পারে এই চিন্তা করে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই হচ্ছে মমিন জীবনের প্রধানতম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি উপদেশ আমাদের জীবনের দিক নির্দেশনা। ফুরিয়ে যাওয়ার আগেই যদি আমরা যৌবন, সুস্থতা, সময়, সম্পদ ও জীবনকে আল্লাহর পথে কাজে লাগাই, তাহলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব। আসুন গাফিল না হয়ে আজ থেকেই আমলে পরিণত করি এই নববী নির্দেশনাগুলো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।